ইতিহাস ইসলাম ধর্মে 12ই রবিউল আউয়াল একটি অত্যন্ত মহিমান্বিত এবং পবিত্র দিন। এই দিনটিকে মূলত ঈদে মিলাদুন্নবী বা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও উফাত দিবস হিসেবে স্মরণ করা হয়। ১. ঐতিহাসিক প্রেক্ষাপট। জন্মদিন। ঐতিহাসিক বর্ণনানুযায়ী হাতি বছরের রবিউল আউয়াল মাসের 12 তারিখে, অন্য মতানুসারে 9 রবিউল আউয়াল, সোমবার সুবহে সাদেকের সময় আরব জাহানের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওফাত। মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 11 সনের এই দিনে অর্থাৎ 12ই রবিউল আউয়ালেই ইহলোক ত্যাগ করে রফিকে আলা বা মহান আল্লাহর সান্নিধ্যে গমন করেন। জন্ম ও ওফাতের তারিখ একই দিনে হওয়ায় দিনটি মুসলিম উম্মাহর কাছে গভীর সুখ ও আনন্দের এক মিশ্র অনুভূতির দিন। ২. তাৎপর্য ও গুরুত্ব। রহমত স্বরূপ আগমন। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন। তার আগমন অন্ধকার যুগের মূর্ঘাটন ঘটিয়ে মানবজাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। সিরাত চর্চা। এই দিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন, আদর্শ, চরিত্র এবং শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, যা একজন মুমিনের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয়। ৩. বাংলাদেশ ও মুসলিম বিশ্বে উদযাপন। মিলাদ মাহফিল ও আলোচনা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দিনটিতে মসজিদে মসজিদে মিলাদ, কিয়াম, বিশেষ দোয়া ও সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। জুলুস ও আনন্দ র্যালি। অনেক দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ মিছিল বা জশনে জুলুস বের করা হয়। দরুদ শরীফ পাঠ। এই দিনে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের প্রতি জোর দেওয়া হয়। এই বিশেষ দিনে আল্লাহর জিকির, ইবাদত এবং বিশেষ কিছু দোয়া ও দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা উচিত। নিচে 12ই রবিউল আউয়ালে যে দোয়া ও দরুদগুলো বেশি পাঠ করা যায় তা বিস্তারিত আলোচনা করা হলো। ১. দরুদ শরীফ পাঠ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা আল্লাহর একটি বিশেষ নির্দেশ। এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। দরুদে ইব্রাহিম। সালাতে আমরা যে দরুদ পড়ি এটি সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ। সংক্ষিপ্ত দরুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সহজ ও সংক্ষিপ্ত দরুদও বেশি বেশি পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ২. বেশি বেশি ইস্তেগফার পাঠ। মহান আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ মাফের জন্য ইস্তেগফারের বিকল্প নেই। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার এবং সাধারণ ইস্তেগফার পাঠ করা যেতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ৩. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও কালিমা তৈয়বা। এই দিনে বেশি বেশি জিকির করা উচিত, যা বান্দার আমলনামাকে ভারী করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। 12ই রবিউল আউয়াল পালনের তাৎপর্য ও আমল। সিরাতুন্নবী সা। আলোচনা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা এবং তা নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। দান সদকা। এই দিনে সাধ্যমতো গরিব ও দুস্থ মানুষদের মাঝে দান সদকা করা এবং খাবার বিতরণ করা খুবই ফজিলতপূর্ণ। নফল ইবাদত ও নফল রোজা। আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ নফল রোজা রাখা এবং বেশি বেশি নফল নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ পাঠ করার এবং তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।